গত ক্লাসে এই প্রমাণ 3টা স্থলকোণী ত্রিভুজের জন্য করে দেখিয়েছিলাম। আজকে সেম প্রমাণটাই সমকোণী ত্রিভুজের জন্য করে দেখাবো। আপাতত এগুলো এখন আর দরকার নেই, তাই এদেরকে মুছে দিচ্ছি। এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ C হচ্ছে 90 ডিগ্রি। এই C কোণের বিপরীত বাহু হচ্ছে AB, যার মান হচ্ছে স্মল c। এই A কোণের বিপরীত বাহু হচ্ছে BC, যার মান হচ্ছে স্মল a, এবং এই B কোণের বিপরীত বাহু হচ্ছে AC, যার মান হচ্ছে স্মল b। C কোণ যেটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে AB, অর্থাৎ AB হচ্ছে অতিভুজ। এই কোণ B এর বিপরীত বাহু হচ্ছে AC, অর্থাৎ কোণ B এর জন্য AC বাহুটা হচ্ছে লম্ব। এই কোণ B এর সংলগ্ন বাহু হচ্ছে BC, অর্থাৎ BC হচ্ছে ভূমি। সুতরাং ভূমি অর্থাৎ BC ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ অর্থাৎ AB ইন্টু কস B। BC ভার মান হচ্ছে A, AB ভার মান হচ্ছে C ইন্টু কস B। এই রাশিটাকে এভাবে লিখতে পারি, A ইকুয়ালস টু C ইন্টু কস B প্লাস 0। A ইকুয়ালস টু C ইন্টু কস B প্লাস, শূন্যের সাথে যাই গুণ করা হোক না কেন তার মান সবসময় শূন্যই আসে, তাই এই শূন্যের সাথে B বাহুকে গুণাকারে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি B ইন্টু 0। A ইকুয়ালস টু C ইন্টু কস B প্লাস B ইন্টু কস 90 ডিগ্রি, এর মান হচ্ছে 0, তাই 0 এর জায়গায় কস 90 ডিগ্রি লিখতে পারি। আবার লক্ষ্য করো 90 ডিগ্রি এটা ছিল মূলত কোণ C, তাই এখানে 90 ডিগ্রি এর জায়গায় কোণ C লিখতে পারি। সুতরাং A ইকুয়ালস টু C ইন্টু কস B প্লাস B ইন্টু কস C। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে শূন্যের সাথে কেন বিকে গুণ দেওয়া হলো, চাইলে তো A কিংবা C কে গুণ দেওয়া যেত, কারণ শূন্যের সাথে যাই গুণ দেওয়া হোক না কেন তার মান যেহেতু সবসময় শূন্যই হবে। একটা বিষয় খেয়াল করো, শুরুতে যতগুলো প্রমাণ করে এসেছি প্রতিবারই কিন্তু এক্ষেত্রে যখন যে কোণটা এসেছিল এক্ষেত্রে তার বিপরীত বাহুটা আসে। যেহেতু এই B কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল b, তাই এখানে শূন্যের সাথে বিকে গুণ দেওয়া হয়েছে, যাতে প্রমাণের ক্ষেত্রে কিংবা সূত্রগুলোর ক্ষেত্রে যে প্যাটার্নটা আসছিল সেই প্যাটার্নটা যাতে মেনটেন থাকে। এখন ত্রিভুজ A B C এর মধ্যে কোণ A কে কনসিডার করব। কোণ A এর বিপরীত বাহু হচ্ছে BC, অর্থাৎ কোণ A এর জন্য BC বাহু হচ্ছে লম্ব, এবং কোণ A এর সংলগ্ন বাহু হচ্ছে AC, অর্থাৎ কোণ A এর জন্য AC বাহু হচ্ছে ভূমি। সুতরাং ভূমি অর্থাৎ AC ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ অর্থাৎ AB ইন্টু কস A। এখানে AC বার মান হচ্ছে B ইকুয়ালস টু AB বার মান হচ্ছে C ইন্টু কস A। এই রাশিটাকে এখন এভাবে লিখতে পারি, B ইকুয়ালস টু C ইন্টু কস A প্লাস 0। B ইকুয়ালস টু C ইন্টু কস A প্লাস, এক্ষেত্রে যেহেতু কোণ A আছে, কোণ A এর বিপরীত বাহু হচ্ছে স্মল a, তাই এখন 0-এর সাথে স্মল a কে গুণ করব, অর্থাৎ স্মল a ইন্টু 0। B ইকুয়ালস টু C ইন্টু কস A প্লাস A ইন্টু কস 90 ডিগ্রি, এর মান হচ্ছে 0, তাই এক্ষেত্রে 0 এর জায়গায় কস 90 ডিগ্রিকে লিখতে পারি, অর্থাৎ হবে কস 90 ডিগ্রি।
আবার লক্ষ্য করো 90 ডিগ্রি এটা হচ্ছে কোণ সি, তাই এখানে 90 ডিগ্রি এর জায়গায় কোণ সিকে লিখতে পারি। সুতরাং বি ইকুয়ালস টু সি ইন্টু কস এ প্লাস এ ইন্টু কস সি। এখন সর্বশেষে এই এ বি বাহুর মানটা বের করার জন্য সি পয়েন্ট থেকে এ বি বাহুর উপরে সিডি লম্ব অঙ্কন করি। এখন বিডিসি এই ত্রিভুজের মধ্যে কোণ বিডিসি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিসি, অর্থাৎ বিসি হচ্ছে অতিভুজ। কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে সিডি, অর্থাৎ সিডি হচ্ছে লম্ব, এবং কোণ বি এর সংলগ্ন বাহু হচ্ছে বিডি, অর্থাৎ বিডি হচ্ছে ভূমি। সুতরাং ভূমি অর্থাৎ বিডি ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ অর্থাৎ বিসি ইন্টু কস বি। এখন এ ডি সি এই ত্রিভুজের মধ্যে কোণ এ ডি সি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এসি, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ। কোণ এ এর বিপরীত বাহু হচ্ছে সিডি, অর্থাৎ সিডি হচ্ছে লম্ব, এবং কোণ এ এর সংলগ্ন বাহু হচ্ছে এডি, অর্থাৎ এডি হচ্ছে ভূমি। সুতরাং ভূমি অর্থাৎ এডি ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ অর্থাৎ এসি ইন্টু কস এ। আবার লক্ষ্য করো এখানে এ বি হচ্ছে এডি প্লাস বিডি। সুতরাং এ বি ইকুয়ালস টু এডি প্লাস বিডি। এডি হচ্ছে এসি ইন্টু কস এ। আবার লক্ষ্য করো এসি ভার মান হচ্ছে বি, সুতরাং লিখতে পারি বি ইন্টু কস এ প্লাস বিডি, যার মান হচ্ছে বিসি ইন্টু কস বি। আবার লক্ষ্য করো বিসি বাহুর মান হচ্ছে এ, অর্থাৎ লিখতে পারি এ ইন্টু কস বি। এখানে এ বি বাহুর মান হচ্ছে সি, সুতরাং সি ইকুয়ালস টু বি ইন্টু কস এ প্লাস এ ইন্টু কস বি। অর্থাৎ ত্রিভুজ যাই হোক না কেন সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই এই স্টেটমেন্ট 3টা সত্যি।